ইসরায়েল আমেরিকার আত্মসমর্পণ না করিয়ে থামবে না ইরান। আমরা থামবো না যতক্ষণ না শত্রু চিরতরে মাথা নত করবে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে। এ কথা বলছিলেন ইরানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জলফাকারি। এবং এই একটি বাক্যই বলে দিচ্ছে মধ্যপ্রাচ্য এখন কোথায় দাঁড়িয়ে। একদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন হরমুজ প্রণালী খুলে দাও, নইলে জাহান্নামে বসবাস করতে হবে। অন্যদিকে ইরান বলছে এই হুমকি একজন ভারসাম্য মানুষের, এভাবে তাকে কটাক্ষ করে ইরান। ইসরায়েল ও আমেরিকার চিরস্থায়ী লাঞ্ছনা ও আত্মসমর্পণ না দেখে ইরান থামবে না। এই যুদ্ধ শুরু হলো কিভাবে, কেন বিশ্বের সবচেয়ে বড় শক্তিগুলো এক মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়লো এবং এর শেষটা কোথায়? ইসরায়েল একতরফা ভাবে ইরানে বিমান হামলা চালালো। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা নাতানস এবং ইস্পাহান। সেই হামলায় নিহত হলেন ইসলামিক রিভলিউশন গার্ডের শীর্ষ কমান্ডাররা, কমান্ডার হুসাইন সালাফি, চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরি, কুদুস ফোর্সের প্রধান ইসমাইল কানি এবং আরো 6 জন পারমাণবিক বিজ্ঞানী। ইরান সেই রাতেই জবাব দিল অপারেশন ট্রু প্রমিস 3। 150টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 100টিরও বেশি ড্রোন ছুড়ল ইরানের দিকে। তেল আবিব কেঁপে উঠল। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান হামলা শুরু করলো। মাত্র প্রথম 12 ঘন্টায় চালানো হলো 900-রও কাছাকাছি স্ট্রাইক। লক্ষ্য তেহরান, ইস্পাহান, কারাজ, কুরমানশাহ, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র, সরকারি ভবন, একের পর এক ধ্বংস। এবং সেই প্রথম ঢেউয়েই মৃত্যু হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে তার বাসভবনে হামলায় তিনি নিহত হলেন। সাথে নিহত হলেন আরো বহু শীর্ষস্থানীয় কর্মকর্তা। বিশ্ব থমকে গেল। রাশিয়া, চীন, কিছু মুসলিম দেশের চারদিক থেকে নিন্দার ঝড়। কিন্তু তখন তো ঘটনার মাত্র শুরু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 3টি দাবি ছিল স্পষ্ট। 1, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে। 2, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে। 3, হামাস, হিজবুল্লাহ, হুতিদের সমর্থন বন্ধ করতে হবে। ইরান এই 3টি দাবি প্রত্যাখ্যান করেছিল। আর তাই এলো অপারেশন এপিক ফিউরি। খামেনির মৃত্যুর খবর ছড়াতে না ছড়াতেই ইরান তার প্রতিশোধের তলোয়ার বের করলো। শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাজার হাজার ড্রোন ছুটে গেল সংযুক্ত আরব আমিরাতে, সৌদি আরবে, কাতারে, কুয়েতে, বাহরাইন, ইরাক, ওমান, জর্দানে অবস্থিত মার্কিন ঘাঁটি ও দূতাবাসে। শুধু তাই নয়, ইসরায়েলে মিসাইল বৃষ্টি, জেরুজালেমের আকাশে 6টি বিস্ফোরণের আওয়াজ, তেল আবিবে আঘাত, হাইফা বন্দর শহরে সাইরেন। এদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ সক্রিয় হলো। দক্ষিণ লেবাননে নতুন করে যুদ্ধ শুরু হলো। ইসরায়েল সেনা লেবাননের স্থলপথে প্রবেশ করলো। লিতানি নদী পর্যন্ত দখলের পরিকল্পনা করলো। ইতিমধ্যে লেবানন থেকে ঘরবাড়ি ছাড়া হয়েছে 10 লাখেরও বেশি মানুষ। ইরানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জলফাকারি সরাসরি জানালেন শত্রুকে তাদের আগ্রাসনের মূল্য দিতে হবে। এই যুদ্ধ চলবে শত্রুর অনিবার্য ও চিরস্থায়ী লাঞ্ছনা ও আত্মসমর্পণ পর্যন্ত। ইরান বলছে আমেরিকা বা ইসরায়েলের মুখের কথায় আমরা অস্ত্র নামাবো না। আমরা চাই তোমাদের সম্পূর্ণ পরাজয়। আমরা চাই তোমাদের স্বীকারোক্তি। এই যে যুদ্ধে তোমরা হেরেছ। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড ট্রাম্পের 48 ঘন্টার হরমুজ খোলার আলটিমেটামকে বলছে একজন হতাশ, ভারসাম্যহীন ও বোকা মানুষের কাজ। সাবেক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এলবারাদেই বলছেন, আমি অনুরোধ করছি কেউ একটু থামুন। এই পাগল মানুষটা পুরো অঞ্চলটাকে আগুনের গোলায় পরিণত করে ফেলবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ কি থামবে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একটি পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন, যার মধ্যে আছে পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা এবং হরমুজ পুনরায় চালু করার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। এটাকে বলা হচ্ছে জারিফ প্ল্যান। কিন্তু ইরানের আইআরজিসি নিয়ন্ত্রিত বর্তমান নেতৃত্ব এতে রাজি নয়। নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি অনেক বেশি কট্টর এবং তার পিছনে আছে আইআরজিসির পূর্ণ সমর্থন। ট্রাম্প বলছেন, আমার ডিলের দরকার নেই, আমি ছেড়েও যেতে পারি। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন
সহজেই বেরিয়ে আসা কঠিন, কারণ হরমুজ এখনো বন্ধ, তেলের দাম এখনো আকাশ ছোঁয়া। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যদিও 90% কমেছে, তবুও থামেনি। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যকল্প হলো যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে, যদি হরমুজের পাশাপাশি বাব এল মানদেব প্রণালী হুতিরা বন্ধ করে দেয়, তাহলে বিশ্ব বাণিজ্যের দুটো মূল ধমনী অবরুদ্ধ হবে। তখন পরিণতি কি হবে তা কল্পনা করতেও ভয় লাগে। এই যুদ্ধ শুধু ইসরায়েল বা ইরানের যুদ্ধ নয়, এই যুদ্ধ আপনার পেট্রোল পাম্পে, আপনার রান্নাঘরের গ্যাসের, আপনার দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে। একদিকে আমেরিকার মতো পরাশক্তি, অন্যদিকে ইরান যে বলছে চাই ইসরায়েল ও আমেরিকার চিরস্থায়ী আত্মসমর্পণ। মাঝখানে আটকে আছে কোটি কোটি মানুষের জীবন। লেবাননের 10 লাখ বাস্তুচ্যুত মানুষ, ইরানের শহরে বোমার আওয়াজে কাঁপতে থাকা পরিবারগুলো, ইসরায়েলের আকাশে মিসাইল দেখে আতঙ্কিত শিশুরা। ইতিহাস বলে যুদ্ধ শুরু হয় ক্ষমতার অহংকারে, শেষ হয় সাধারণ মানুষের রক্তে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।